আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা নির্ণায়ক ম্যাট্রিক্সের বিগততে 15টি ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমরা 16তম ক্লাসে পদার্পণ করেছি। আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। চলুন কথা না বাড়িয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা পরবর্তীতে আরও ভিন্ন নতুন কোনো ম্যাথ নিয়ে আলোচনা শুরু করি। আজকে শুরুতে যে ম্যাথটি নেব এটি সাধারণত রূপন্তী বইয়ের 8-এর 1 নম্বর ম্যাথ। তবে যে কোনো প্রকাশনীর বই হোক না কেন আমি ম্যাথটি তুলে দিচ্ছি, আপনারা দেখুন। আমাদের ম্যাথটি এরকম: প্রমাণ করো। ম্যাথটিতে প্রমাণ করতে বলেছে এবং কি প্রমাণ করতে বলেছে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ুন, আমার সাথে সাথে লিখবেন। এ বি এক্স প্লাস বি ওয়াই, আমাদের দেওয়া আছে বি সি, আচ্ছা, বি এক্স প্লাস সি ওয়াই। এই ম্যাথটি আপনারা আপনাদের যে বই আছে সে বইয়ের যে কোনো প্রকাশনীর বইয়ের মধ্যে একটু খোঁজাখুঁজি করলে আশা করি পেয়ে যাবেন। ওকে, আর যাদের রূপন্তী বই রয়েছে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এটি রূপন্তী বইয়ের 8-এর 1 নম্বর ম্যাথ। bx প্লাস cy, এইখানে একটা জিরো দেওয়া, এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে এরকম বি স্কয়ার মাইনাস এসি। তার সাথে আরো কিছু রয়েছে, বিশাল বড় একটি কিছু, এক্স স্কয়ার প্লাস 2bxy প্লাস 2bxy, এবং তার সাথে রয়েছে প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার। শুধু সি স্কয়ার না, সি ওয়াই স্কয়ার আছে, কি সি ওয়াই স্কয়ার। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি একটু উঁচু করে নিচ্ছি, ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। ওকে, এই বড় এটি হলো আমাদের ম্যাথ, অর্থাৎ এটি দেওয়া, একটি নির্ণায়ক দেওয়া, তার ভ্যালুটা আমাদের এটা প্রুভ করতে হবে। তো চলুন, আমি আর লিখছি না, এটাই ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড, আর এটা আমরা প্রমাণ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আপনারা ম্যাথ করার শুরুতে এটা লিখবেন না, এটা লেফট সাইড দিয়ে লেখা শুরু করব। তো লেফট সাইড দিয়ে এটাকে নিয়ে আসবো। তো চলুন এখান থেকে আমি শুরু করি, আমরা কার্যক্রম শুরু করে দিই। ওকে, তো কার্যক্রম শুরুর জন্য আমি একদম আবার কাছে নিয়ে নিচ্ছি। ওকে, প্রথমত আমি একটি কথাই বলবো, যারা বিগততে আমাদের 15টি ক্লাস করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকের ক্লাসটি প্রথম করছেন তাদেরকে বলবো বোঝার জন্য পূর্বের ক্লাসগুলো করে আসার। এই পূর্বের প্রতিটি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে। ওকে, তো আসুন এই ম্যাথটির সমাধানের জন্য প্রথমে একটু লক্ষ্য করি। এখানে আমাদের এ রয়েছে, এই শেষে এখানে এর সাথে একটা এক্স রয়েছে, এখানে বি আছে, কিন্তু এটার সাথে বির সাথে একটা কি আছে, ওয়াই। যদি কোনোভাবে এখানে এ এক্স বি ওয়াই এভাবে আসতো তাহলে হয়তো বা আমাদের ম্যাথটি ক্যালকুলেশন করতে সহজ হতো। তো আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব সেই কাজটা হলো এরকম: এই প্রথম যে কলামটা, এই পুরো কলামটার সাথে এক্স গুণ করে দিব, পুরো কলামটার সাথে এক্স, তাহলে হবে এ এক্স। এই বির সাথে যদি এক্স হয় তাহলে হবে বি এক্স। এটার সাথে যখন আমরা এক্স গুণ করবো এটার সাথে হবে, এই পদটার সাথে হবে, তখন এরকম হবে এ এক্স স্কোয়ার। এই পদের সাথে যখন হবে তখন হবে এরকম বি এক্স ওয়াই। কী করেছি? কিছুই না, এই পুরো যে আমাদের কলামটা সেই কলামে আমরা এক্স গুণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, আচ্ছা সমস্যা নেই, লেখা একটু বাঁকা দেখা যাচ্ছে, ক্যামেরাটা বেঁকে গেছে। ওকে, তাহলে এই পুরোটা আমরা কি করেছি? এক্স করেছি, এক্স গুণ করেছি। এখন চাইলেই তো আমরা এক্স গুণ করতে পারবো না। ওকে, চাইলে আমরা ইচ্ছা মতো এক্স গুণ করতে পারি না, যত করেছি আপাতত রাখলাম। এটার সাথে আমরা বি গুণ করতে যাচ্ছি, তাহলে এটা হবে বি ওয়াই, এটা হয়ে যাবে এরকম সি ওয়াই। এখানে যখন আমরা ওয়াই গুণ করব তখন বি এক্স ওয়াই, এটার সাথে ওয়াই গুণ করে ফেললে সি ওয়াই স্কোয়ার।
আর তৃতীয় যে কলামটা আছে সেটা আমরা কিছুই করছি না, যা আছে তা রেখে দিচ্ছি, bx প্লাস সিওয়াই এই যে 0। অর্থাৎ আমরা কি করলাম, আমরা প্রথম কলামটার সাথে x গুণ করেছি, পরেরটার সাথে y, তাহলে অতিরিক্ত একটা x এখান থেকে কমন যাবে না। এখান থেকে যখন অতিরিক্ত একটা x এখানে কমন নিয়ে ফেলবো, এখান থেকে ওয়াইটা কমন নিয়ে ফেলবো, তখন এই পুরো আগের ভ্যালুগুলো আমাদের থাকবে, কিন্তু এক্স ওয়াইটা আমাদের অতিরিক্ত চলে আসবে। এই জন্য এই জায়গায় সামনে আমাদের করতে হবে এরকম এক্স বাই ওয়াই, উপরে নিলাম 1, মনে মনে ওটা ব্যাপার না, এক্স বাই ওয়াই নিয়ে ফেললাম। কেন, এখান থেকে এক্স কমন নিলে ওই এক্স এক্স বাদ হয়ে যাবে, এখান থেকে ওয়াইটা কমন নিলে ওই ওয়াই এই ওয়াই বাদ হয়ে যাবে। তাহলে যেহেতু আমরা এখানে এক্স দ্বারা গুণ করে ফেলেছি, তাহলে অতিরিক্ত এটার এই যে একটা কাজ করলাম, এই কাজটিকে সমতা আনার জন্য আমাদের এক্স দ্বারা ভাগ করতে হবে। এখানে ওয়াই দ্বারা গুণ করেছি, এই জন্য এখানে ওয়াই দ্বারা ভাগ করেছি। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে এক্স দ্বারা গুণ করা, এক্স ভাগ করেছি ওয়াই দ্বারা, যদি এখানে জেড দ্বারা গুণ করতাম তাহলে সেটা আমরা ভাগ আকারে লিখতাম, আর অতিরিক্ত কোনো কিছু আমরা নিতে পারবো না। কিন্তু এটা করাতে কি কাজ হলো একটু ভালো করে দেখুন, এতে করাতে খুবই দেখতে এখন অনেকটা একই লাগছে, একই লাগছে না? দেখুন তো আমাদের দেখতে অনেকটা একই লাগছে ম্যাথটা। এখন যে কাজটা করব নেক্সট, আমি যদি প্রথম কলাম আর দ্বিতীয় কলামটা যোগ করি, দেখুন তো যদি যোগ করি, এই দুটো কলাম যোগ করি, তাহলে হবে এক্স প্লাস বিওয়াই। এটার সাথে এই কলামটা শুধু যোগ করছি, তাহলে আস্তে আস্তে আমাদের বিএক্স প্লাস সিওয়াই। এটার সাথে এটা যখন যোগ করব তখন আমাদের আসবে এক্স স্কোয়ার বিএক্স ওয়াই মিলে হয়ে যাবে 2bxy, আর এখানে থাকবে হলো সিওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা এই কাজটি শুরু করেছি। আর আমরা এই যে দ্বিতীয় কলামটা সেটার কোনো কাজ করিনি, বিওয়াই সিওয়াই রেখে দিলাম, বিএক্সওয়াই রেখে দিলাম, সিওয়াই স্কোয়ারও রেখে দিয়েছি। এখানে এক কাজ করুন, এখানে থাকতেছে এক্স প্লাস বিওয়াই বিএক্স প্লাস সিওয়াই, এখানে 0। অর্থাৎ আমরা শুধুমাত্র প্রথম কলামের কাজটি করলাম। কোন কলাম? প্রথম কলাম। কাজটি কি করেছি, প্রথম কলামের যে কাজটি করলাম সেটা কি কাজ করেছি, যদি সাইড নোট আমরা দিতে চাই তাহলে আমরা বলবো কলাম 1 আমরা নতুন করে সাজিয়েছি কলাম 1-এর সাথে কলাম 2টা যোগ করার পরে, তাই কিনা? এই কাজটি করেছি। এখন এই কাজটি করাতে আমাদের কি লাভ, আবার দেখুন খুবই চমৎকার একটা ঘটনা ঘটে গেছে আমাদের, যে আমাদের যে কাঙ্ক্ষিত একটা বিষয় যে আমরা কখনো 0 আনতে পারলেই আমাদের জিনিসগুলো একই হয়। তাহলে একটু দেখুন, আমি যদি এই প্রথম কলামটার থেকে তৃতীয় কলামটা বিয়োগ করি, দেখুন তো এই অংশের সাথে যদি এই অংশটা বিয়োগ করে ফেলি, দেখুন এটার সাথে এটা বিয়োগ করে ফেলি, তাহলে এগুলো 0 হয়ে যাবে না? এই যে এটার সাথে আমি কি বিয়োগ করব, এই 0টাকে বিয়োগ করব, মানে এগুলো বিয়োগ করব। তাহলে আসুন প্রিয় শিক্ষার্থী একটু বুঝি, এটার সাথে যখন এটা বিয়োগ করব হবে 0, এই অংশের সাথে যখন এই অংশ বিয়োগ করব হবে আরেকটি 0, এটির সাথে যখন 0কে বিয়োগ করব, 0-র কোনো মূল্য নেই, তাহলে এই অংশটাই পড়ে থাকবে, অর্থাৎ পড়ে থাকবে এরকম। ওকে, আমাদের পড়ে থাকবে এই বিষয়টা যে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার। ওকে, এই কাজটি শুরু করছি। আর দ্বিতীয় যেটা ছিল সেটা যা আছে তাই রেখে দিচ্ছি। দেখুন দ্বিতীয় কিছুই করছি না, দ্বিতীয়টা রেখে দিচ্ছি বিওয়াই সিওয়াই বিএক্সওয়াই প্লাস সিওয়াই স্কোয়ার। তৃতীয় কলামটা যা ছিল তাই রেখে দিচ্ছি এক্স প্লাস বিওয়াই বিএক্স প্লাস সিওয়াই, এখানে 0। ওকে, তাহলে আমরা এখন যে কাজটি করলাম সেটাও এখানে একটু হ্যান্ড নোট যদি দিতে চাই তাহলে বলবো আমরা কলাম 1 আবার নতুন করে সাজিয়েছি, কীরকম? কলাম 1টার থেকে কলাম 2টা বিয়োগ করি। অনেকে এখানে ডাবল প্রাইমও দেয়, কোনো ব্যাপার না, আপাতত এগুলো এই অনার্স লেভেলে যখন যাবেন তখন এগুলো ডাবল প্রাইমও অনেক সময় দিতে হয়, সমস্যা নাই, কারণ একবার যত কাজ করেছি দ্বিতীয়বার কাজ করলে ডাবল প্রাইম দিতে হয়, দিলেন। আর যদি শুধু প্রাইম দেন তাও কোনো সমস্যা নেই। তাহলে কি বিষয়টা দাঁড়ালো, যে এই কাজটি করার পরে এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা শুধু বিয়োগ, তৃতীয় কলামটা বিয়োগ করেছি, এখানে ভুল হয়েছে, এটা কি দ্বিতীয় না, এটা কি হবে তৃতীয় কলাম দিতে হবে, কারণ আমরা তৃতীয়টা বিয়োগ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা এটুকু ক্লিয়ার কিনা? যারা আমাদের নিয়মিত ক্লাস করছেন আশা করি তাদের এইগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথাই না। এখন আসুন, এখন সর্বোপরি শেষ বিষয় যে বিষয়টা লিখছে না, আচ্ছা একটু করে দিই, এটা এক্স, আমাদের এক্স
আচ্ছা, এখন দেখুন, যেহেতু দুইটা জিরো এসে গেছে, তাহলে আমাদের দুটো জিরোর ঘটনা আর করার দরকার নেই। তাহলে এই যে এই অংশটাকে নেব এবং এর সাথে এই 4টি গুণ হবে, তাই তো? যে জিরো অংশ বাদ, তখন কি হবে? তখন শুধু আমাদের এই অংশটা থাকবে এবং তার সাথে এই সারি কলাম, এই সারিটা, এই কলামটা এবং এই সারিটা বাদ, তখন এই 4টি উপাদান থেকে যাবে, তাই কিনা? আমরা বিগততে যেভাবে ম্যাথগুলো করেছি, তাহলে সেই কাজটি করে ফেলুন। আপনারাও খাতা কলম নিয়ে লিখুন 1/xy এটি থাকবে আর এই অংশটা থাকবে। তো চলুন সেই কাজটি একটু করি। ওকে, চটপট করে করে ফেলি। ওকে, ক্যামেরাটা এই সাইডে নিয়ে নিচ্ছি, একদম সাইডে নিয়ে নিচ্ছি। এইখানে আমার জায়গা, ওখানে সংকুলান, এই জন্য এই জায়গাতে নিয়ে ফেললাম। ওকে, আশা করি দেখা যাচ্ছে। ওকে, তাহলে কি করব একটু ভালো করে বুঝুন। 1/xy আমাদের ছিল, ওই যে ওই অংশটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, আর ভেতরে আমাদের থাকবে 4টি অংশ। কি কি 4টি অংশ? এরকম by, এখানে থাকবে cy, ax প্লাস by, bx প্লাস cy। ওহো, দেখা যাচ্ছে না, না আমি খেয়াল করিনি। ওকে ওকে, আর একটু ক্যামেরাটা ঠিক করে নিতে হবে। জি, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম যে ওই যে ওই অংশটা রেখে দিলে বাকি 4টি অংশ শুধু এখানে নিয়েছি, আর কিছু না। আমি কি দেখাবো? আবার দেখাবো? আচ্ছা আচ্ছা, আবার দেখাই। দেখুন, এই যে এখানকার অংশটা, অর্থাৎ এটিকে রেখেছি, জিরোর অংশগুলো বাদ, তাহলে আমাদের কি থাকবে? এই সারি, এই কলামটা, এই সারিটা বাদ, এই 4টি। তাহলে এই অংশটা রেখে দিয়েছি এবং এই 4টি লিখেছি। এই অংশটা কোথায়? বাইরে। আর বাইরে আগে থেকে 1/xy ছিল, তো সেটাই করেছি। দেখুন, এই যে আগে থেকে 1/xy, এই অংশটা বাইরে, এই 4টি অংশ। ওকে ওকে, এখন চাইলে অনেকভাবে করা যায়, নিজেরাও করে ফেলতে পারেন ইচ্ছে মতো। তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। চাইলে আমরা কি করতে পারি? এটা বিয়োগ করে ফেলতে পারি না? দেখুন, বিয়োগ করা যায় বা কমনও নেওয়া যায়, কিন্তু দেখুন একটু ভালো করে দেখুন। তো আপনারা কি চাচ্ছেন? এখন তো দুইটা চলে আসছে, এখন দুইটা অংশ থাকলে তো সরাসরি আপনারা বিস্তারও করে ফেলতে পারতেন, তাই না? তাহলে সরাসরি যদি বিস্তারও করেন তাও একই অ্যান্সার হবে, যোগ বিয়োগ করে আবার কমন নিয়োগ করা যায়। আমি যদি চাই যে আমি সরাসরি বিস্তার করি, বিস্তার মানে কি? এটা এদিকে গুণ করে দেবো, এটা এদিকে গুণ এবং বিয়োগ। তো এটা যখন এখানে গুণ করে দেবো, বলুন তো এটা কি হবে? বি স্কোয়ার এক্স ওয়াই। এটা যখন এখানে আসবে তখন এরকম হবে না? বি সি ওয়াই স্কোয়ার। আবার এটা যখন উপরের দিকে গুণ হবে, তখন একটু ভালো করে খেয়াল করুন কি আস্তে আস্তে এটার সাথে এটা গুণ হলে, বলে ফেলুন। এবং বিয়োগ হবে, সূত্রের মাইনাস আসবে, মাইনাস, এবং কি থাকতেছে? এ সি এক্স ওয়াই। ও, আবারও দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, একটু ঠিক করে দিচ্ছি। এই যে এটা গুণ করে দিচ্ছি, এ সি এক্স ওয়াই, এটা যখন এখানে, তখন হয়ে যাবে মাইনাস বিসি ওয়াই স্কোয়ার। অর্থাৎ কিছুই করিনি, সরাসরি আমরা এটা বিস্তার করে ফেলেছি এখানে। দেখুন, যারা বিগততে ক্লাসগুলো করেছেন, বিস্তার তাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথাই না। তাহলে এখানে থাকলো 1/xy, এখানে থেকে যাচ্ছে এরকম এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। এবার দেখুন তো, এই অংশটা বাদ না, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বাকি যে অংশ আছে সেখান থেকে xyটা কমন যায় কিনা? এই যে xyটা কমন যায়, তাহলে xy যদি আমরা কমন নিয়ে ফেলি, এই যে এক্স ওয়াই কমন নিয়ে ফেলছি, xy, তাহলে ভেতরে থাকবে কে? এখানে থাকলো বি স্কোয়ার, এখানে থাকলো মাইনাস এসি। ওকে, আশা করি ওকে। এখন দেখুন, পরবর্তীতে এই এক্স ওয়াইটা এই নিচের এক্স ওয়াইয়ের সাথে বাদ হয়ে যাবে, তাহলে বাকি যা ছিল তাই কিন্তু আমরা একটু সাজিয়ে লিখি। আনসারে এই অংশটাকে আগে নিয়েছি, এই প্রশ্নটা আগে, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি এটাকে আগে নিয়ে ফেললাম। আর এদিকে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, এটা পরে ছিল, পরে। ওকে, তাহলে এটাই মূলত আমাদের কি? এটাই মূলত আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই মূলত আমাদের কি? রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল বা দেখাতে বলেছিল। আচ্ছা, ভিইডি ফুড।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে ম্যাথটি এখন আলোচনা করলাম এটা সম্পূর্ণ সুন্দরভাবে বুঝে গিয়েছেন এবং সকলে খাতা কলম নিয়ে সাথে নিয়ে কাজটি করেছেন। ওকে, কারো কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা, কোথাও সমস্যা থাকলে ভিডিওটি একটু রিমাইন্ড করে দেখবেন, মানে পিছনের থেকে আবার দেখবেন। ওকে, তাহলে আশা করি কোনো সমস্যা থাকার কথাই না। আর যারা প্রথম থেকে ক্লাস করছেন, আমি আবারও বলছি, আশা করি তারা তো কোনো সমস্যা থাকার কথা না। তাদের সমস্যা থাকলে তো বুঝবো পড়াশোনায় মনোযোগ কম ছিল, এরকম কিছু। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, তাহলে এই অঙ্কটি চলে গেল। আমরা চলুন পরবর্তীতে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে ফেলি। ওকে, এটা মিশিয়ে ফেলি। ওকে স্যার, তো ঠিক আছে, এটা মিশিয়ে ফেলি। সম্পূর্ণটা মিশিয়ে ফেলেছি, ক্যামেরাটা একটু ঠিক করি। ওকে, এবার আমরা পরবর্তীতে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে ফেলি। এবার যে গাণিতিক সমস্যা নেব এটা 8-এর 2 নম্বর রূপন্তিক। আপনারা যে কোনো বই থাকলেও সমস্যা নেই, আমি আর নাম্বার বলছি না, আমি সরাসরি ম্যাথটি তুলে দিচ্ছি। খাতা কলম নিয়ে ঝটপট আমার সাথে বসে যান। এবার যে ম্যাথটি প্রমাণ করতে বলছে সেটি হলো এরূপ: 1 + a² - b²। বাহ, ভিন্ন ভিন্ন জিনিস, খুবই ভালো। 2ab, নিচে হলো 2b, এবং এদিকে পরের কলামটি হলো 2ab 1 - a² + b² -2a। নিচে পরে আরও আছে এরকম -2b 2a 1 - a² - b²। আসলে প্রশ্নে ভুল কিনা আমি তা জানি না, মানে এই দুটোতে একটা করে প্লাস আর এটা দুইটাই মাইনাস, হয়তো বা ম্যাথটি এরকমই। ওকে, এখন এই নির্ণায়ক ইকুয়াল টু একটা কিছু প্রমাণ করতে বলছে, এবং প্রমাণ করতে বলেছে বিষয়টা কি সেটাও একটু লিখে দিই। প্রমাণ করতে বলেছে 1 + a² + b², এবং তার উপরে আছে হলো হল কিউব, তার উপরে হল কিউব। এটি আমাদের প্রমাণ করতে বলছে, এটি নির্ণায়ক, এটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আসুন এটা কিভাবে করব। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এটাই লেফট হ্যান্ড সাইড, এটা আমি বিবেচনা করছি না, সেটা আমাদের আনসারে আসবে, সেটা আমাদের এখন মাথা ব্যথা নেই। তবে মাঝে মাঝে আনসারের দিকে আমরা তাকাবো, কারণ আনসারের দিকে তাকালে আমাদের পরবর্তী পদক্ষেপ কি করতে হবে বা কি আনবো সেটা কিন্তু আমাদের একটা আগে থেকে হিন্স দেওয়া থাকে। তো অঙ্কটা করতে তখন কি হয়, সুবিধা হয়। তো আসুন কাজ করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটিতে এখানে -2b রয়েছে, এখানে যদি একটি a থাকতো তাহলে হয়তো এটার সাথে বিয়োগ করে বা যোগ করে আমরা বাদ দিতে পারতাম। একই রকম ভাবে এখানে 2ab 2a, এখানে একটা b এর প্রয়োজন। এখন আমরা চাইলেই এখানে এই পুরোটাতে এই যে 3 নাম্বার যে কলামটা সেটাতে আমরা কি করতে পারি, এখানে a গুণ করে দিতে পারি, এটাতে b। তো আলাদাভাবে তো আমরা গুণ করতে পারবো না, এই জন্য এটা এইভাবে না লিখে আমরা প্রথম কাজটি যেটা করতে চাচ্ছি সেটা এখানে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে, একটু লিখে ফেলি। আমরা কলাম 1 নতুন করে সাজাতে চাচ্ছি, কিন্তু এরকম কলাম 1 থেকে আমরা কলাম 3টা বিয়োগ দেব। কি বিয়োগ দেব? কলাম 3। এই যে কলাম 3টা বিয়োগ দিচ্ছি, কলাম 3। কিন্তু কলাম 3 বিয়োগ দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। যদি এইখানে একটি, যেমন এই অংশটা বলি 2ab, এখানে আছে 2a, এখানে একটা বির অভাব, তাহলে আমরা চাচ্ছি এটার সাথে যদি একটি বি গুণ অবস্থায় থাকে, তারপরে যদি আমরা বিয়োগটা করি তাহলে এইটার আর এই পোর্শনটা এখানে 0 আসবে। তাহলে আমরা কি করব, কলাম 1টা নতুন করে সাজাবো, কলাম 1 থেকে কলাম 3টা বিয়োগ, কিন্তু কলাম 3-র সাথে একটা বি গুণ করার পরে বিয়োগ। কথাটা কি বুঝতে পেরেছি? এই কথাটা। তাহলে একটু দেখুন, একটু বিষয়টা বলি, এখানে চলে আসি। তাহলে এই কলামটা সাজাবো কিভাবে, তার আগে কলাম 3টা কি করতে হবে, মানে কলাম তৃতীয় কলামটার সাথে আমরা একটা বি গুণ করবো। তাহলে এটার সাথে বি গুণ হলে এখানে b² হয়ে যাওয়ার কথা না, এটার সাথে b²। আমি একটু লিখে লিখে করে দেবো না, আচ্ছা আমি একটু বুঝাই। এখানে আমি রাফ করতেছি, এই জায়গাটা আমি রাফ করবো। ওকে, তো কলাম 3-র সাথে বি গুণ করতে, এটার সাথে যদি বি গুণ করি এই পোর্শনটা কি হবে স্যাররা একটু বলেন,
টু বি স্কোয়ার, এরকম হতো না? এটা কি হতো? এটা হতো এরকম, যখন বি গুণ করব টু এ বি, এটার সাথে যখন বি গুণ করতাম, এটার সাথে যখন যদি আমরা বি গুণ করে ফেলি, তাহলে বিটা গুণ দিয়ে রাখবো না বাইরে রাখলেও হয়, সমস্যা নেই। এখন আপনারা যেটা চাচ্ছেন যে সরাসরি গুণেই করে ফেলবো নাকি? তাহলে যদি এখানেও বি গুণ করে ফেলি, তখন এখানে হবে একটা বি, এখানে থাকবে এ স্কোয়ার বি, আর এখানে থাকবে মাইনাস বি কিউ, এরকম ঘটনাটা। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি এই ঘটনাটা করলে এটা হয়, এই যে এই ফাংশনটা আসতেছে। ওকে, অর্থাৎ কলাম থ্রির সাথে বি গুণ করলে এই অংশটা আসবে। ওকে, কিন্তু যদি আমরা গুণটা এখানে না দেখাই, তাহলে আমাদের সামনে কিছু নেওয়ার প্রয়োজন নেই। আর যদি আমরা এটা দেখিয়ে দিই, তাহলে সামনে আমাদের আবার বিটা কি গুণ করেছি, তাহলে ভাগ আকারে আমাকে লিখতে হবে। যেহেতু আমি এখানে ব্যবহার করছি উজ্জ্বলভাবে, তাহলে আর আমরা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আসুন বিষয়টা আরেকবার বলি। কলাম থ্রির সাথে বি গুণ করতেছি, মনে মনে এটার সাথে বি গুণ করে সেটা কলাম ওয়ান থেকে বিয়োগ করতেছি, তাহলে বি গুণ করলে এই পোর্শনগুলো আসতো। এখন এটা যদি আমি এই কলাম ওয়ান থেকে বিয়োগ করতাম, তাহলে কি আসতো একটু দেখেন। প্রথমে ওয়ান থাকতো, এ স্কোয়ার থাকতো। এবার দেখুন এটা যখন বিয়োগ করব, বিয়োগ করা মানে এটা চিহ্নের পরিবর্তন না, তাহলে বিয়োগ করলে এটা কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। তাহলে প্লাস হলে টু বি স্কোয়ার, আর এখানে একটা মাইনাস বি স্কোয়ার, তাহলে বিষয়টি কি আসতো? একটি প্লাস বি স্কোয়ার চলে আসতো, একটি কি প্লাস বি স্কোয়ার আসতো। আবার টু এ বি, এটার সাথে এখানে কি আছে? টু এ বি যদি আমি বিয়োগ করতাম, এটারই তো বর্তমান রূপ এটা, এই গুণ করার ফলে, তাহলে এটা টু এ বি, তাহলে টু এ বি বিয়োগ করলে জিরো আসবে। এখান থেকে যখন এটা বিয়োগ করব, তখন দেখেন টু বি, এই টু বির থেকে এই অংশটা বিয়োগ করবে, এটার মানেই বর্তমানে এটা। তাহলে টু বির থেকে যখন এই বিটা বিয়োগ করে ফেলবো, তখন আমাদের কি হবে? টু বির থেকে একটা বি বাদ, তাহলে একটি বি থাকবে। ওকে, এটা কি হয়ে যাবে? মাইনাসটা কি হবে? প্লাস হওয়ার কথা, বিয়োগ যত করতেছি, তাহলে প্লাস হয়ে গেলে কি হবে? এ স্কোয়ার বি প্লাস বি কিউ, অর্থাৎ এই অংশটা আসবে, আর কিছু না। আশা করি বুঝেছেন। একটু ভেঙে ভেঙে বললাম, কারণ অনেকের অসুবিধা হওয়ার কথা। ওকে, ভেঙে ভেঙে বলেছি, আসলে ভাঙার কোনো দরকার নেই, আপনাদের বোঝানোর জন্য একটু ভেঙে বলছি, এটার কোনো প্রয়োজনই নেই। জাস্ট এটার দিকে তাকান, এই অংশটার দিকে তাকান, যে কি কলাম ওয়ানটা নতুন করে সাজিয়েছি, কলাম ওয়ান থেকে কলাম থ্রিটা বিয়োগ করব, কিন্তু কলাম থ্রির সাথে একটা বি গুণ করে বিয়োগ করতেছি, আর কিছু না, বি গুণ করে বিয়োগ করছি। এটা একটু ঠিক করে নিই। ওকে, এখন আরেকটা কাজ করব, আরেকটা কাজ। কলাম টুটাও নতুন করে সাজাবো, কলাম টুর থেকে কলাম থ্রিটা বিয়োগ করব, কিন্তু কলাম থ্রির সাথে এবার এ গুণ করব। কি গুণ করব? দেখা যাচ্ছে না? ওকে 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 বলবেন। ওকে, কি গুণ করব? এবার এ গুণ করব। তাহলে আসুন এটার সাথে মনে মনে এ গুণ করে নিচ্ছি নাকি? এর আগে বি গুণ করেছি, এবার এ গুণ করব। তাহলে এখানে যখন এ হবে, তখন টু এ বি, আর এবার আমরা বিয়োগ করছি না, এবার আমরা চাচ্ছি যোগ করব। তাহলে আমাদের বাদ যাবে আর কি, বিয়োগ করলে তো বাদ যাচ্ছে না, তাহলে আমরা কি করব? যোগ করব। তাহলে চলুন যদি যোগ করে ফেলি, তাহলে কি দাঁড়াবে? তাহলে আমার বিষয়টা দাঁড়াবে, এটার সাথে এটা যখন যোগ করব, তখন হয়ে যাবে এই অংশটা জিরো আসবে। কি আসবে? জিরো। এটার সাথে এটা যখন যোগ করব, কিন্তু কি গুণ করার ফলে? একটা এ গুণ করা, তাহলে এটা হবে টু এ স্কোয়ার, তো এখানে থাকবে ওয়ান, এই এ স্কোয়ার, এটা টু এ স্কোয়ার, যোগ করলে একটি এ স্কোয়ার থাকবে, আর এখান থেকে আগেই বি স্কোয়ার রয়েছে। এটার সাথে আমরা গুণ করতেছি কি? এ গুণ করতেছি, তাহলে এটা এখানে হবে একটি এ, এখানে হবে একটি এ, তাহলে ওই এ আর এখানে মাইনাস টু এ যেহেতু যোগ করতেছি, তাহলে থাকবে মাইনাস এ, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু কঠিন লাগছে মনে হচ্ছে নাকি? কঠিন কঠিন মনে হচ্ছে কি? দেখুন এখানে কঠিনের বিষয় কিছুই না, একটু নিজেকে ঠান্ডা রেখে বিষয়টি বুঝুন। এই কাজটা আমরা এখানে করেছি, দেখুন এই কাজগুলো কি। এটা কাজটা কি করলাম? কলাম টু প্রাইম মানে কলাম টুকে আমরা নতুন করে সাজাবো। সাজানোটা কি হবে? কলাম টুর সাথে কলাম থ্রিটা যোগ করব, কিন্তু যোগের পূর্বে কলাম থ্রিটার সাথে এ গুণ করে যোগ করব। তাহলে এটার সাথে এ গুণ করে দেখবেন যে অংশটা হবে তার সাথে এটা যোগ হচ্ছে, আর কিছু না। আর তৃতীয় কলামের কোনো কাজ করছি না, তাহলে তৃতীয় কলাম আমাদের যা ছিল মাইনাস টু বি টু এ
ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা রয়ে গেল। দ্যাটস অল। ওকে, আশা করি ওকে। এখন পরের বিষয়টা দেখি। দেখুন পরের লাইনে আপনারা চাইলে এটা ভেঙ্গে ভেঙ্গে একটু দেখতে পারেন করতে। এখন পরের বিষয়টা যদি একটু বোঝাতে চাই, এটা এইভাবেই দিব। এখানে থাকলো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে জিরো, খুব ভালো কথা। আচ্ছা, ওকে। এইখান থেকে যদি আমি একটা বি কমন নিয়ে ফেলি, বাইরে নিয়ে ফেলি, তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটাই থাকে। একটু সোজা করে নিচ্ছি বিষয়টা। এবার এখানে থাকলো হলো জিরো, এখানে আছে আগে থেকে ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখান থেকে আমরা মাইনাস এ কমন নিতে যাচ্ছি, তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস, ও এখানে তো একটা ঘটনা আছে, এটার সাথে এ গুণ করে যোগ করব, তাই না? এখানে একটু ভুল হয়েছে, একটু ভালো করে দেখুন। এ যখন গুণ করে যোগ করব তখন কিন্তু এটা হয়ে যাবে একটা এ, এটা হয়ে যাবে এ কিউব, এটা হয়ে যাবে কি এ বি স্কোয়ার। অর্থাৎ ব্যাপারটা এরকম, এখানে এটা আসবে না, এখানে আসবে আমাদের এরকম মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। একটু কারেকশন করে নেবেন, এটা আসবে বিয়োগ করলে। ওকে, কারণ এ আগে গুণ করব তারপরে না বিয়োগ, আগে গুণ তারপরে বিয়োগ, আর বিয়োগ তো না যোগ, আর যোগ হলে চিহ্নের কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। তাহলে এবার যখন এখানে এ কমন নিয়ে ফেলেছি তখন এখানে থাকলো ওয়ান, এখানে এ কমন নিয়ে ফেললে মাইনাসটা তো প্লাস হলো, চিহ্নের পরিবর্তন, একটা এ নিয়ে ফেলেছি কিউব ছিল তাহলে স্কোয়ার, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এ নিয়ে ফেলেছি তাহলে থাকবে শুধু বি স্কোয়ার, আর এখানে তৃতীয় কলামটা যা আছে তা রেখে দিচ্ছি, কাজ করছি একটু একটু করে। চাইলে এটাকে অন্য নিয়মেও করা যায়, অন্য নিয়মগুলোর মাধ্যমেও এটাকে কি করা যায়, বিশ্লেষণ করা যায়। কি করলাম বলুন তো? কিছুই না, এই অংশটা থেকে একটা বি নিলাম, এই অংশটা থেকে একটা মাইনাস এ কমন, আমার যা ছিল তাই। ওকে, এখন যদি বলি বিষয়টা এরকম যে এখান থেকে এ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে জিরোর সাথে কেউ নেই, মানে জিরোর সাথে ওই অংশটা আমরা গুণ আকারে ধরে নিতে পারি, ওইটাই ধরতে পারি যে কি ওয়ান প্লাস এ স্কোয়ার ধরে নেওয়া যায়। আর এখানে আবার আছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই পুরোটা থেকে আমি একটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। আবার এখানেও দেখুন ওয়ানের সাথে আমি গুণ অবস্থায় ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বিবেচনা করতে পারি, আর এখানে সেটাই আছে, এখানেও সেটাই আছে। তিনটা থেকে আরেকটা কি নিতে পারি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি না? তাহলে কমন নিলে এটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে কমন নেওয়ার পরবর্তীতে কে থাকবে, এখানে থাকবে হলো ওয়ান, এখানে থাকবে হলো জিরো, এখানে থাকবে বি, এখানে থাকবে বলে জিরো, এখানে কেউ নেই মানে তখন থাকবে ওয়ান, এখানে থাকবে একটা মাইনাস এ, আর এগুলো থেকে আগে থেকে আছে টু বি, আগে থেকে আছে টু এ, আগে থেকে আছে ওয়ান প্লাস এ স্কোয়ার, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো ঘটনা, অনেকাংশ কমে গিয়েছে। এখন চাইলেই আপনারা সরাসরি যদি কেউ বিস্তারও করে ফেলেন তাও অঙ্কের অ্যান্সার চলে আসবে। কেউ যদি চাই যে আমরা এখন সরাসরি বিস্তার করব তাও অঙ্ক চলে আসবে। তা আসুন আর বেশি বাড়াবো না, তাহলে সরাসরি বিস্তার করে ফেলি। আসুন, বিষয়টা কি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর স্কোয়ার থাকলে এবার যখন বিস্তার করব এই ওয়ানকে ধরবো, সারি কলাম বাদ, আপনারা তো জানেন এটা এদিকে গুণ হবে, তাহলে এটা এদিকে গুণ হলে কি হবে, যা আছে তাই, ওয়ান মাইনাস স্কোয়ার মানে বি স্কোয়ার, আর এটাই দিকে গুণ হবে, এটাই দিকে গুণ হওয়া মানে হবে হলো মাইনাস টু এ স্কোয়ার, সূত্রের একটা তাহলে এটা হয়ে যাবে প্লাস। ডান। এবার আসবে জিরোর কাছে, যখন আমরা মাইনাস জিরো দিব, সারি কলাম বা জিরোর সাথে এগুলো যদি গুণ হয় মানে এখানে যা কিছু হবে সেটা তো জিরোই হয়ে যাবে, মানে আমি জিরোর টার্মটা আর করছি না, এটা এই সারি এবং কলাম বাদ, তখন এই দুইজন এই দুইজন বাকি থাকবে, এটাই দ্বিগুণ এটাই দ্বিগুণ, কিন্তু জিরো থাকার কারণে আমি জিরোর প্রশ্নটা করতেই যাচ্ছি না, জিরো থাকার কারণে জিরো করবো না, তাহলে করবো কাকে, মাইনাস টু বিকে। তাহলে আসুন মাইনাস টু বি,
মাইনাস টু বিকে নিলে সারি কলাম বাদ এই চারটা থাকবে, তখন এটা এদিকে গুণ হলে কি হবে, এটা হয়ে যাবে জিরো, আর এটা এদিকে গুণ হলে একটা হবে বি এবং সেটা সূত্রের কারণে মাইনাস বি, এটা হয়ে গেল মাইনাস বি। এই হলো ঘটনা, জিরোর প্রশ্ন আমরা করিনি, কারণ জিরোর সাথে যা গুণ হবে জিরোই হয়ে যাবে শেষমেশ। তো একটু আসি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে স্কোয়ার, একটু যদি এটা বোঝার চেষ্টা করি, দেখুন এই ভেতরের অংশটা কে থাকে, এখানে ওয়ান থাকে, টু এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বাদ, তাহলে একটি এ স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার, আর এটা গুণ হলে মাইনাস মাইনাস প্লাস বি টু বি, আর একটা হলো বি, তাহলে কি হবে টু বি স্কোয়ার, তাই কি না, এরকমই তো আসে। তো অ্যাকচুয়ালি এটার মানে হলো এরকম যে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপর স্কোয়ার থাকলো, এটা একটু যদি সাজিয়ে নেই ভালো করে দেখুন, ওয়ান থাকলো, এ স্কোয়ার থাকলো, দুইটা বি থেকে একটা বি বাদ, তার মানে কি হবে একটা বি স্কোয়ার হবে না, তাহলে এটা একই জিনিস, তাহলে আবার আমরা বলতে পারি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দুইটা, এটা হলো একটা, তার মানে হল কিউব, এটা দুইটা আর এখানে কেন একটা, দুইটা আর একটা মিলে কটা হবে তিনটা, এটাই কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটাও আপনারা খুব সহজে বুঝে গিয়েছেন, তবে প্র্যাকটিস করতে হবে, ম্যাথের প্র্যাকটিস বা চর্চার কোনো কি নেই, বিকল্প নেই, চর্চা করতে হবে। ম্যাথ কিন্তু খুব কঠিন নেই, ইজি। তবে আমি আবারও বলবো, যারা সরাসরি এই ক্লাসটি করছেন তাদের অনেকটা কষ্ট হতে পারে, বুঝতে কঠিন হতে পারে, কিন্তু বিগত ক্লাসগুলো একদম শুরু থেকে ক্লাসগুলো আমি আবারও বলছি আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে, সেগুলো প্লেলিস্ট থেকে আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখবেন, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আমি আবার থেকে একটু বলে দিই, এখানে আমরা অতিরিক্তভাবে কিছু মনে মনে গুণ করে বিয়োগ করেছি, এই জন্য সেটাকে আর সামনে লিখবো না। যদি এটা গুণটা এখানে দেখাতাম, মানে টু বি রয়েছে এখানে এ গুণ করেছিলাম, বা বি গুণ যে বি স্কোয়ার যদি এখানে লিখতাম, প্রয়োগ করতাম, তাহলে আমাদের বাইরে নিতে হতো, আর কিছু না। এর আগের বার যেমন এখানে লিখেছিলাম ওই জন্য বাইরে নিয়েছি, এখানে লিখিনি, এটা মনে মনেই করে ফেলেছি, এই জন্য এটা লিখতে হবে না। তো আশা করি অঙ্কটি একদম বোধগম্যে চলে আসছে। তো চলুন আমরা আরও একটি ম্যাথ করে ফেলি নাকি, না আজ এ পর্যন্ত থাকবে, আমরা আরও একটি ম্যাথ করি। হ্যাঁ, আটের আর একটি মাত্র ম্যাথ বাকি রয়েছে, তো চলুন সেটিও করে দিই আপনাদেরকে। ওকে, আটের আরেকটি ম্যাথ আমরা করে ফেলি। হ্যাঁ, তাহলে এটা মানে একদম মুছে ফেললাম। ওকে ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের মুছে হয়ে গেছে, এবার পরে যে ম্যাথটি দেওয়া পরবর্তীতে আরেকটি ম্যাথ আমরা নিয়ে ফেলি, আপনারাও লিখে ফেলুন চটপট, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে হলো আমাদের এ বি আর তার নিচে হলো সি এ, এখানে হলো আমাদের এ বি, তারপরে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে আছে আমাদের বিসি, এদিকে রয়েছে আমাদের সি এ, এখানে আছে বিসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে এরকম কিছু, বিষয়টা কি প্রমাণ করতে বলেছে, ফোর ই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। আপনারা চাইলেই এই ম্যাথটি আপনারা নিজেরাও করে ফেলতে পারেন। আমি আরও বলছি, আপনারা যদি ট্রাই করেন এই ম্যাথটা আপনারা নিজেরাও করে ফেলতে পারবেন, আর কিচ্ছু না, নিজেরাই পারবেন। ওকে, আসুন কিভাবে পারবেন। আচ্ছা, যারা পারবেন না মনে হচ্ছে আমি এগুলো করে দিই, পরে আপনারা বাসায় নিজেরা আরেকবার করবেন, সমস্যা নেই। দেখুন সবগুলো এলোমেলো, কারোর সাথে কোনো মিল নেই, মিল হচ্ছেও না। তাহলে এক কাজ করি, এই প্রথমটাতে এখানে এর একটা অভাব আছে, তাহলে এই পুরো কলামটাতে আমি এ দ্বারা গুণ করে দেব। তাহলে এই কলামটাকে যদি আমি এ দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে আসবে কি এ বি স্কোয়ার এ সি স্কোয়ার, এখানেও এ গুণ হচ্ছে তাহলে হবে এ স্কোয়ার বি, এখানেও এ গুণ হচ্ছে তাহলে কি হবে, এ দ্বারা গুণ করলে সি এ স্কোয়ার, এরকম কিছু। তো তো সিটাকে আগে রাখবো না পরে রাখবো, ইচ্ছা সাজিয়ে নিতে পারি। ওকে, আমি এটাকে একটু সাজিয়ে নিব, যে এখানে যখন এ গুণ করবো তখন আচ্ছা যেটা মন সেটা, আচ্ছা থাকলো, এটাই থাকলো।
মানে এই পুরোটাতে এ গুণ করে ফেলেছি। এটাতে আমরা বি গুণ করবো এই কলমটাতে, তাহলে বি গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার, বি গুণ করলে হবে বি সি স্কোয়ার, এ স্কোয়ার বি, এখানেও বি গুণ হচ্ছে, তাহলে বি স্কোয়ার সি। ওকে, এইখানে আমরা সি গুণ করতে যাচ্ছি, কি গুণ করতে যাচ্ছি, সি, তাহলে এটা কি হবে, সি স্কোয়ার এ। তাহলে যেহেতু সির সাথে এটাকে আগে পরে লিখতেছি, তাহলে এক কাজ করি, এখানেও এটাকে পরে দিয়ে দিই, এটা তো কিভাবে, এইভাবে লিখি, সি স্কোয়ার এ। আচ্ছা আসেন, এখানে যদি সি গুণ করে দেই, তাহলে সি স্কোয়ারে এখানে সি গুণ করলে হচ্ছে বি সি স্কোয়ার, এখানে সি গুণ করলে হচ্ছে এ সি স্কোয়ার, আর এখানে গুণ হয়ে গেলে হচ্ছে বি স্কোয়ার সি, মানে সি গুণ করতেছি। ওকে, না এখানে ভুল হয়ে গেছে, ভালো করে বলুন, সি গুণ হলে এখানে যে এ স্কোয়ার আছে, তাহলে সি এ স্কোয়ার হবে, স্কোয়ারটা এর উপরে হবে। ওকে, এই ডান, এই কাজটি করেছি। আবার আমি বলছি কি করেছি, প্রথম কলামে এ, দ্বিতীয় কলামে বি, তৃতীয় কলামে সি গুণ করেছি। এই গুণের ফলে অতিরিক্ত যে ঘটনাটা, তাহলে আমাকে এখানে অতিরিক্ত এ বি সি নিতে হবে। কেন, কারণ আমি এখানে দৃশ্যমান করেছি, দেখিয়েছি, গুণ করার অবস্থায় এই যে দেখানো হয়েছে। আর আগের অঙ্কটিতে আমরা মনে মনে গুণ করেছি, এই জন্য এটাকে লিখি নাই, মানে এখানে প্রয়োগ হয়নি, ওই জন্য মনেই বাদ, ওটা জাস্ট খালি হ্যান্ড নোটটা দিলেই হবে। কিন্তু এখানে আমাদের যেহেতু এখানে ব্যবহার করে ফেলছি, যেটা গুণ করেছে সেটা এখানে স্পষ্ট লিখে ফেলছি, তাহলে আমাদের এবিসিটা বাইরে আবার দিতে হবে। কারণ এখান থেকে একটা এ কমন গেলে এ এ বাদ যাবে, এখান থেকে একটা বি কমন গেলে বি বি বাদ যাবে, এখান থেকে একটা সি কমন গেলে সি সিও বাদ যাবে, অটোমেটিকলি আগের লাইনটি যেন আমাদের থাকে। ওকে, এইবার দেখুন এই কাজটি করার ফলে আমাদের কি লাভ বা ক্ষতি হলো বা কি সুবিধা হলো সেটি আমরা একটু দেখব। হ্যাঁ, বলে ফেলুন তো কি সুবিধা হয়েছে। দেখুন অনেক কিছু একই রকম ভাবে অনেকটা আছে কিনা। আমরা এখন কিছু বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখন নিজের ইচ্ছা মতো বুদ্ধি খাটিয়ে যে কোনো উপায়ে করলেই হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই যে এক নিয়মেই করতে হবে। আমি চাইলে এটা করতে পারি, এই দুটো যদি যোগ করি তাহলে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এইটার থেকে এই দুটোই বিয়োগ করব আমি। অর্থাৎ আমি যদি এটা করি, দেখুন এই কাজটা যদি করি যে আমি কলাম ওয়ান প্রাইম দিচ্ছি, কিন্তু কিভাবে, কলাম ওয়ান থেকে আমি কলাম টুটাও বিয়োগ করছি, কলাম থ্রিটাও বিয়োগ করছি, এই কাজটি করতে চাই, তাও হবে। দেখবেন, দেখুন আমি করি, দেখুন আপনারা দেখতে দেখুন, ওয়ান এ বি সি, আমি যদি এটার থেকে এটা বিয়োগ, তার থেকে এটা বিয়োগ, তাহলে এই প্রথম পোর্শনটা হবে জিরো। এটার থেকে যখন এটা বিয়োগ করব, তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কি বাদ, এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। আবার এটাও যখন বিয়োগ করব তখন এটাও মাইনাস বি সি স্কোয়ার, তাহলে মাইনাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস টু বি সি স্কোয়ার। একই রকমভাবে এটার থেকে যখন এটা বিয়োগ করতেছি কিছুই না, কিন্তু এটার থেকে যখন আবার এটা বিয়োগ করতেছি, একটু দেখুন এই অংশ কাটা, এটা মাইনাস বি স্কোয়ার সি, এখানে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার সি, তাহলে এখানে মাইনাস টু বি স্কোয়ার সি। অর্থাৎ এই কাজটি করলে আমাদের এই অংশটা আসবে। আমি আবারও বলছি, এই কাজটি করলে এই অংশটা এরকম হয়ে যাবে, আপনারা একটু করে দেখবেন। আর বাকিগুলোর কোনো কাজই করিনি, বাকিগুলো যা আছে তা রেখে দিচ্ছি। দেখুন কি আছে, দেখুন এ বি স্কোয়ার, এখান থেকে কি আছে বলে ফেলেন তো, এখানে কি আছে যদি বলতে চাই আর কি, এখানে কি করতে পারি, এখান থেকে এই অতিরিক্ত বিটা আবার বাইরেও নিয়ে নিতে পারি, মানে এটাকে এইভাবে করে বলতে পারি আর কি, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে পারি। এখানে কি আছে, বি স্কোয়ার সি, মানে ওইটাই রাখছি, খালি বিটাকে বাইরে রাখতেছি, কমন নেই দুটো থেকে, না রাখলে ওই অবস্থায় রাখলেও চলবে। এখানে কি আছে আমাদের, সি স্কোয়ার এ, এখানে বি সি স্কোয়ার, এখান থেকে আমরা সিটাকে বাইরে নিতে পারি বা ওই অবস্থায় রাখতে পারি, বাইরে নিয়ে গেলে এরকম থাকে কিনা, এই হলো ঘটনা। অর্থাৎ আমরা শুধু কলাম প্রথমটাকে সাজিয়েছি। ওকে, যদি কলাম প্রথমটাকে সাজিয়েই ফেলি, তাহলে এখন অনেক কাজ করা যায়। যে কি কাজ করা যায়, ভালো করে দেখুন কাজগুলো কি কি করা যায়। এখানে ওয়ান এ বি সি বাইরে আছে, এইটা থেকে দেখুন তো মাইনাস টু, কারণ জিরোর সাথে তো মাইনাস প্লাস সব কমন নেওয়া যায়। এখানে বি, এখানে সি, এটা বি স্কোয়ার সি, তাহলে মাইনাস এই পুরো কলামটা থেকে, এই যে এই অংশটা থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা কমন নিতে পারি মাইনাস টু বিসি, এই জিনিসটা কমন নিতে পারি।
আবার দেখুন এই কলামটা, এই পুরো কলামটা থেকে একমাত্র এইভাবে ছোট ছোট করে একটা বি কমন নিতে পারি। আবার এটাও যদি লক্ষ্য করেন তাহলে এখানেও ছোট ছোট করে কি একটা সি কমন নেওয়া যায়, ছোট ছোট করে। তাহলে এখানে একটা সিও কমন নেওয়া যায়। তাহলে যদি এত কিছু কমন নিয়ে ফেলি তাহলে আমাদের থাকবেটা কি, অ্যাকচুয়ালি থাকবে কি? তাহলে এখানে থাকবে 0, এইখানে -2 নিয়ে নিয়েছি, এখানে একটা বি নিয়ে নিয়েছি, সি নিয়েছি, তাহলে এখানে একটা শুধু সি পড়ে থাকবে। এখানে মাইনাস নিয়ে ফেলেছি, 2 নিয়েছি, বি নিয়েছি, একটা সি নিয়েছি, কিন্তু বি দুইটা ছিল, তাহলে একটা বি পড়ে থাকবে। কি পড়ে থাকবে? একটা বি পড়ে থাকবে। এইখানে কে পড়ে থাকতেছে একটু ভালো করে যদি লক্ষ্য করি, এই জায়গায় একটা বি নিয়েছি, তাহলে এখানে থাকবে এ বি। এখানে বি নিয়ে নিয়েছি, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইখানে একটা বি নিয়ে নিয়েছি, তাহলে বিসি। এই ঘটনা থেকে একটা ছোট ছোট করে সি কমন নিয়ে ফেলেছি, যে সিটা, তাহলে এখানে থাকবে কি, দুইটা সি ছিল, তাহলে একটা হবে সি, একটা এ। এইখানে একটা সি নিয়েছি, তাহলে একটা বি থাকবে, একটা সি। এখানে সি নিয়ে নিলে আমাদের থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা আশা করি একদম পানির মতো বুঝে গেছে। এখন ঘটনা কি, ঘটনাটা আবার ভালো করে বলি। দেখুন, একটু এই কালটা ইউজ করি। তাহলে এখন দেখুন তো, এই বিসি, এই বিসি আর এবিসি বাদ যাবে না। তাহলে অ্যাকচুয়ালি এই 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 সমগ্র জিনিসটা কি থাকে? এই সমগ্র জিনিসটা থাকে এরকম, উপরে থাকে হলো আমাদের -2 বিসি, আর নিচে একটা শুরু থাকে এ, এই অংশটা থাকে। উপরে চলে যাবে 2 বিসি, আর নিচে একটা এ থাকবে, আর এবিসি, আর এবিসি তো বাদই। আর এইখানকার ঘটনায় আসে, এটা যদি এখন আমরা সরাসরি বিস্তারও করে ফেলি, যদি আমরা এটাকে সরাসরি কি করি, বিস্তারও করে ফেলি, এটা কি হবে একটু দেখুন। 0 নিয়ে এটা দেখুন, এটা দেখুন, কিন্তু 0 যেহেতু, তাহলে এই গুণটা আর আমরা করবো না, আমরা এ বি দিয়ে শুরু করি। আর আমরা জানি এ বির ক্ষেত্রে যখন করব তখন একটা সূত্র হবে মাইনাস। তাহলে এ বিকে যখন নেব সারি কলাম বাদ, এই সিটা এদিকে গুণ হবে, বলে ফেলুন কি হবে, এ স্কোয়ার সি, সিটা এখানে গুণ হবে বি স্কোয়ার সি, আর এই বিটা এখানে গুণ হয়ে যাবে, তখন হয়ে যাবে আবার মাইনাস বি স্কোয়ার সি। এবারে এই পরের অংশটা, এটা আবার প্লাসের সিএ, তাহলে সিএ কে যখন নিব, সুন্দর করে লিখে বোঝাই, সিএ কে যখন নিব তখন তার সারি কলাম বাদ চারটি, এই চারটি পড়ে থাকবে। তাহলে এই সিটা এখানে যদি গুণ হয় বি সি স্কোয়ার, এইটা আবার এদিকে গুণ হবে, তাহলে হবে মাইনাস বি সি স্কোয়ার, এটা এদিকে গুণ হলে হবে মাইনাস এ স্কোয়ার বি। আশা করি বিষয়টা ডান। এখন এই বিষয়টা ডান থেকে যেটা বলতে পারি, এখনো ডান বলতে পারছি না, তবে ডান বলছি আর কি। আচ্ছা দেখি, -2 বিসি, নিচে থাকলো এ। ভালো করে যদি একটু খেয়াল করি, এই অংশটাও বাদ, আচ্ছা এখানে এটাও বাদ চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা এটার সাথে যখন গুণ হবে, এটা এটার সাথে যখন গুণ হবে তখন ব্যাপারটা এরকম থাকে, মাইনাস এ কিউব চলে আসতেছে। আচ্ছা, এ কিউব, বি এবং সি, এটা। আর এখানে থাকতেছে এইটা যখন এটার সাথে গুণ হবে প্লাসে মাইনাসে আবার মাইনাস, ওকে। এটা এখানে যখন গুণ হবে তখন হবে এ কিউব, একটা বি আছে, আর এখানে একটা সি আছে, এটা হবে, তাই কি না বলুন? এটাই আসছে, ওকে ওকে, এটাই আসবে। এখন দেখুন, -2 বিসি, নিচে থাকলো আমাদের এ। এইটা মানে কি, এই জিনিসটা মানে এরকম না, -2, এটা তো একই, এ কিউব বিসি মাইনাস এ কিউব বিসি মাইনাস এ কিউব বিসি, তাহলে -2 এ কিউব বিসি, তাই কি না? এটা তো গুণ অবস্থায় আর কি। এখন আর কিছুই বলবো না, শেষমেশ আমরা এটা একটু বলি, এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 2 আর 2 হয়ে যাবে 4। এই এ দিয়ে এ কিউবকে যদি কেটে দেয় তাহলে এখানে থাকবে একটা এ, একটা এ দেখুন, এই 2 এ দিয়ে যদি এটা কাটি তাহলে এখানে থাকবে এ স্কোয়ার। আগে থেকে দেখেন বি আর বি মিলে, আগে এই স্কোয়ারটা দিয়ে দিই, এখানে বি আর বি মিলে হবে বি স্কোয়ার, এই সি মিলে হবে সি স্কোয়ার, অর্থাৎ 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, তাই কি না? একটু আসুন এই যে এই ঘটনাটা দেখে ফেলি।
এই যে এটি হলো আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের এই ম্যাথটি সর্বশেষ ম্যাথটিও আপনারা সকলে বুঝে গিয়েছেন। ওকে, তো এখন কাজ হলো আপনারা ম্যাথ শুধু করলে বুঝলে হবে না, এগুলো বাসায় আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং অনুরূপভাবে আরও দুই একটা ম্যাথ করার ট্রাই করতে হবে। ওকে, তো ঠিক আছে, আজ আর কথা বাড়াচ্ছি না। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, যারা পুরনো আছেন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আর যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আশা করি আমি মোটামুটি সকল ম্যাথগুলোই আপনাদের গাণিতিক সমস্যাগুলো করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক দিবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তো ঠিক আছে, আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।